হাই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রত্যেকটা বছর জামাই ষষ্ঠীতে আমাদের সাথে এত খারাপ ঘটনা ঘটে কি বলবো। বছরও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। সেই একই ঘটনা প্রত্যেক বছরের মতো এবছরও ঘটেছে। কি ঘটেছে না ঘটেছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো জামাই ষষ্ঠীর দিন সকালবেলা উঠে পড়ে বাড়ির সমস্ত কিছু কাজকর্ম করে দুপুরবেলা নিজের রুমটা একটু গুছিয়ে নিলাম। এখন রেডি হয়ে নিচ্ছি বাবার বাড়ি আসবো বলে। জামাইদের সাথে সাথে তো মেয়েদেরকেও আসতে হবে, তাই না? কারণ মেয়েদের ছাড়া তো কোনো অনুষ্ঠানই কমপ্লিট হয় না। জামাইরা শ্বশুরবাড়িতে আসার জন্য এই ষষ্ঠীর দিনে যতটা না এক্সাইটেড থাকে, তার থেকে অনেক বেশি এক্সাইটেড থাকে মেয়েরা। তো আমি এই গরমে একটা সিম্পল শাড়ি পরে নিয়েছি আর আজকে একটু গোল্ডের জুয়েলারি পরেছি। খুব একটা আমি এই জুয়েলারিগুলো পরি না, মাঝে মধ্যে পরা হয়। আমার খুব একটা পরতে ভালো লাগে না। তবে কেনার শখ যে নেই তা কিন্তু নয়। কেনার শখ রয়েছে, তবে পরাটা আমার ঠিকঠাক লাগে না। তো যাই হোক, চলো এখানে রেডি হয়ে নিয়েছি। তারপরে আজকে বেরিয়ে পড়েছি। আর দেখো, হেয়ার ফল হয়ে হয়ে সামনেটা পুরো টাক পড়ে গিয়েছে। কি যে করবো বুঝতেই পারছি না। আমাদের সাথে পিসিমণিরও আসার কথা ছিল, তাই মহিষাদলে এসে আমরা সবাই একসাথে দেখা করে এখন ফল মিষ্টি সমস্ত কিছু কেনাকাটা করে নিয়েছি। এবারে যাব বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলে এসেছি বাবার বাড়িতে। এসে রান্না বান্না করতে হবে, তার জন্য চলো প্রথমে শাড়িটা চেঞ্জ করে নিই। কারণ আমাদেরকে তো এসে সমস্ত কিছু করে খেতে হয়। এখন ভাবি যে আমরা যদি বিয়ের আগে একটু কাজকর্মগুলো করে নিতাম, মা হয়তো রেস্ট পেত। কারণ এখানে করিনি তো কি হয়েছে, শ্বশুরবাড়িতে কিন্তু সমস্ত কিছু করতে হয়, তাই এখন সেটা মনে হয়। তবে বিয়ের আগে করিনি তো কি হয়েছে, বিয়ের পরে বাবার বাড়িতে আসলে কিন্তু সব সময় চেষ্টা করি যে না, মা একটু রেস্ট নেই, তাই যতটা পারি করে দিই। তবে মাও কিন্তু সেই বিয়ের আগের মতো আমাদেরকে আর বলে না তোরা এই কর সেই কর, যা করার আমরাই করে দিই। তবে হ্যাঁ, মা এখন বলে করতে হবে না, তো তবুও করে দিই। কারণ এখন মন খারাপ হয় যে মা কত কষ্ট করে, কিন্তু আমরা তার এক সিকিও করি না। তো যাই হোক, এদিকে দেখো সন্ধেবেলার জন্য মা মটর ভিজিয়েছিল, কিন্তু এত গরম পড়েছে যে কেউ আর ঘুগনি মুড়ি খাবেই না। তার জন্য এখানে চাউমিন করবে। আর এদিকে পিসি কত জামরুল নিয়ে আসছে, পেঁপে নিয়ে আসছে। চাউমিনের জন্য সবজি কাটতে বসেছিলাম। ওদিকে জামাইবাবু আসছে, দই নিয়ে আসছে। বরমশাই তাই আমাকে দইটা একটু খাইয়ে দিল। ক্ষীরের দই ছিল, দইটার টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল, তাই আর কি। তো এইদিকে আমার চাউমিনের সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। গাজর, বিনস আর আলু দিয়েছি। এখন সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার দিদি দুজনের জন্য প্লেট সাজিয়ে নিচ্ছে। খুব একটা লুচি টুচি এসব কোনো কিছুই ভাজা করা হয়নি, কারণ কেউই লুচি টুচি এই গরমে খাবে না, তার জন্য বিভিন্ন রকমের মিষ্টি, সিঙ্গাড়া, ফল এই সমস্ত দিয়েই দিদি প্লেটটা সাজিয়েছে। এদিকে পিসিমণি মা দুজনেই রেডি হয়ে নিচ্ছে ফোঁটা দেবে বলে। এবছর প্রথম আমার পিসিমণি আমার দাদাবাবু আর বড়মশাইকে ফোঁটা দেবে। পিসিমণি কোনো বছরই জামাই ষষ্ঠীর সময় আসে না। এই বছর আমরা অনেক রিকোয়েস্ট করাতে আমাদের সাথেই গল্প গুজব করবে বলেই আসছে। পিসিমণি বললে আসছে যখন দুই জামাইবাবুকে ফোঁটা দিই, তাই দুজনকেই ফোঁটা দিচ্ছে। তো পিসিমণি আর মায়ের এই দুজনের শাড়ি দুটো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো আমার চাউমিন বানানোও রেডি হয়ে গেছে। তারপরে রাতের বেলা এখন চাউমিনটা খেয়ে নিচ্ছি। এদিকে পিসিমণির গান শুনছি। ছোটবেলায় পিসিমণি কত ঠাকুরের গান শোনাতো, তো এখনো সেই পিসিমণিকে বললাম একটা গান শোনাও, তাই পিসিমণি আমাদের গান শোনাচ্ছে। আর যেটা বলেছিলাম প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে ঘটে, সেটা হলো প্রত্যেক বছর রাত থেকে কারেন্ট থাকে না। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু ভোর 3টে থেকে সকাল অবধি কারেন্ট ছিল না। সারা ভোর 3টে থেকে আমরা কেউ ঘুমোতে পারিনি, গরমে ছটফট করছিলাম, বাইরে বসেছিলাম, কেউ তো বা রাস্তায় রাস্তায় ঘুরছিল। আমি কেন জানি না প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে এই ঘটনাটা ঘটে। যাই হোক, আজকের ভিডিও এটুকুই, টাটা।